স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া ভিটাটাই ছিল সূর্য বেওয়ার আশ্রয়। কিন্তু দুধকুমার নদে বিলীন হয়েছে তাও। এরপর বাবার যে বাড়িতে ঠাঁই নিয়েছিলেন, নদী ভাঙনে ভেসে গেছে সেটুকুও। কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার চরবলদিয়া গ্রামের অনেক পরিবারেই আছে এমন হাহাকারের গল্প। বাড়ি বেরো নাই আনকা গাছতলা বসে বসে থাকে আইত পাই। উজানের ঢল ও বৃষ্টিতে পানি বাড়ার পর থেকে দুধকুমারের বেশ কয়েকটি এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গেল কয়েকদিনে চরবলদিয়ায় নিঃস্ব হয়েছে অন্তত 12টি পরিবার। 16টা বাড়ি 4-5 দিনে ভাঙা শেষ, আর 2টা বাড়ি গেছে গা। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারতেছি না, খাইতে পারতেছি না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রকল্প এলাকায় ভাঙন রোধে জরুরি ব্যবস্থা না নেওয়ায় সর্বশান্ত হচ্ছে মানুষ। দুধকুমারের জন্য কিছু ইমার্জেন্সি প্যাকেজ দিয়ে আমাদেরকে এই নদী ভাঙন রোধ থেকে রক্ষা করার জন্য আমি অনুরোধ করব। অন্যদিকে কুড়িগ্রাম সদরের সারডোবে ধরলা, নাগেশ্বরীর রায়গঞ্জ, ফান্দের চরে দুধকুমার, গঙ্গাধর, রাজারহাটে তিস্তা সহ চিলমারির বিভিন্ন স্থানে ভাঙছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর বাম তীর রক্ষার্থে একটি প্রকল্প দাখিল করা আছে। সেই প্রকল্পটি অনুমোদন হলে আমাদের সিসি ব্লক দ্বারা স্থায়ী নদী তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়ন করা যাবে। আর তিস্তা নদীতে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেই স্টাডির রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা নিতে পারব। আগের বছরগুলোতে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা দেখা গেলেও এবারে অনেকটা নিশ্চুপ দপ্তরটি। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।